আজ যে লেখাটি পাঠ করতে চলেছি সেটি যিনি লেখিকা তিনি সেটি 2026 নিউ ইয়ারের উদ্দেশ্যে লিখেছেন। যারা অন্য ধরনের একটু লেখা ভালোবাসেন এ লেখাটা তাদের জন্য। আশা করি যাদের এই লেখার প্রয়োজন, এই মহাবিশ্ব, ঈশ্বর, অনন্ত সত্তা কিংবা আমাদের হায়ার সেলফ, আমরা যেটাই নাম দিই না কেন, যাকেই মানি না কেন, তিনি সেটা তার কাছে ঠিক পৌঁছে দেবে, যার এই লেখার খুব 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 প্রয়োজন আছে। এই লেখা ফেসবুকের একটি পেজ থেকে নেওয়া। এই পেজের লিংক কমেন্টে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই পেজটিতে গেলে অপূর্ব অপূর্ব কিছু সুন্দর লেখার সন্ধান পাবেন, এটি আমার স্থির বিশ্বাস। আর এই লেখাতে কিছু কিছু মহান ব্যক্তির সুন্দর সুন্দর কথা উদ্ধৃতি করে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকে সুন্দর এই লেখাটি। লেখাটি অবশ্যই অনেকটা বড়, তাই মন দিয়ে ধৈর্য সহকারে শুনবেন। যদি পারেন নিজের জন্য 10টা মিনিট সময় বের করে হেডফোনে কিংবা সব কাজ শেষে নিশ্চিন্তে বসে লেখাটি শোনার চেষ্টা করবেন। তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কাছে এই লেখা পড়ার আগে আমার কেন এই অনুরোধটা। চলুন শুরু করি আজকের এই পাঠ। তুমি যেই পরিবর্তন পৃথিবীতে দেখতে চাও, সেই পরিবর্তনটাই আগে নিজে হও। মহাত্মা গান্ধী। নতুন বছর কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি আসে সেই মুহূর্তে যখন আমরা নিজের অন্তরের ডাক শুনতে শুরু করি। তারিখ পরিবর্তন আমাদের জীবনকে জাগায় না, আমাদের ভেতরের সিদ্ধান্তই জীবনকে নতুন করে সাজায়। বছর তখনই সত্যিই নতুন হয় যখন আমরা ভাঙা খোলস ছাড়ি, নিজের পুরনো পরিচয়কে প্রশ্ন করি এবং আরও সচেতন, আরও সাহসী, আরও সত্য সত্তাকে নিয়ে সামনে এগিয়ে যাই। আমরা প্রতিদিন নতুন হওয়ার চেষ্টা করি, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজের ভেতর নতুন আলো জ্বালাই। ঠিক যেমন এক মা যে তার সন্তান হারিয়ে ভেঙে পড়ে, বুকের ভেতর অগ্নিকুণ্ড জ্বলে, তবু একদিন উঠে দাঁড়ায় এবং জীবনকে ধরে রাখে। ঠিক একইভাবে প্রতিটি মানুষ যারা প্রতিদিন তাদের জীবনের অসহায়তা, ভয়, শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, হতাশা, গিল্ট বা ডিপ্রেশনকে অতিক্রম করে, তারা নিজের ভেতরের সেই আগুন দিয়ে পুরনো সমস্ত শক্তি, সীমাবদ্ধতা এবং ব্যথার বন্ধনকে পুড়িয়ে দেয়। প্রতিটি ছোট জয়, প্রতিটি মুহূর্তের সাহস তাদেরকে নূতন করে তৈরি করে এবং নতুন বছর তখনই সত্যিকারের নতুনত্বের প্রতিফলন বহন করে, যখন আমরা প্রতিদিন নিজেদের পরিবর্তন করে নতুন হয়ে উঠি। যাকে তুমি অস্বীকার করো সেই তোমার উপর রাজত্ব করে। কার্ল ইয়ং। আসল রূপান্তর আসে তখনই যখন আমরা নিজের ভাঙা আত্মার সঙ্গে মুখোমুখি দাঁড়াই। আমাদের ভেতরের আগুন, যা পুরনো বিশ্বাস, সীমাবদ্ধ চিন্তা, ক্লান্ত অভ্যাস ও আত্মসীমার শিকলগুলো দহন করে, সেই আগুনই আমাদের মুক্তি দেয়। এই দহন সহজ নয়। ব্যথা, হতাশা, অশ্রু, ভয় সবই সঙ্গে আসে, কিন্তু এই আগুনই আমাদের মুক্তি দেয়। সব পুরনো বাধা, সীমাবদ্ধতা এবং বন্ধন পুড়ে ছাই হয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা নতুন করে জন্ম নিই। যেমন সেই মা যিনি সন্তান হারানোর যন্ত্রণা সইতে শিখেছেন এবং তারপরও জীবনের পথে হাঁটতে সাহস পান। ঠিক তেমনই প্রতিটি মানুষ যারা দৈনন্দিন জীবনযুদ্ধে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, হতাশা, গিল্টের চাপ বা সমাজের অগ্রহণযোগ্যতার মধ্য দিয়ে এগিয়ে যায়, তারা নিজের ভেতরের আগুনে সব কিছু পুড়িয়ে ফিনিক্সের মতো জন্ম নেয়
এবং শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তবু আমি উঠেই দাঁড়াই। মায়া অ্যাঞ্জেলো। ছায়ের মধ্য থেকেই আমাদের জন্ম হয় নতুন শক্তিতে। আমরা ভেঙে পড়ি, হারাই, নিঃস্ব হই, তবু উঠে দাঁড়াই। জীবন হঠাৎ আঘাত হানে। শোক, ক্ষতি, ব্যর্থতা যুদ্ধক্ষেত্রের অগ্নিগোলার মতো আছড়ে পড়ে। আমাদের রক্ত, ঘাম, স্বপ্ন সব কিছুকে ঢেকে দেয়। কিন্তু আগুন কখনো ধ্বংস করতে পারে না সেই আত্মাকে যা ইতিমধ্যেই ভাঙার মধ্য দিয়ে উঠে এসেছে। ঠিক যেমন একজন সৈনিক, যিনি চারিদিকে গোলাবর্ষণ, মৃত সহযোদ্ধাদের ভিড় এবং বারুদের গন্ধের মধ্যে হাজার ক্ষতের ভেতর দিয়ে হাতের জয়ের পতাকা নিয়ে এগিয়ে চলেন। প্রতিটি মানুষ যারা দৈনন্দিন সীমাবদ্ধতা, হতাশা, ভয় এবং জীবনের ছোট বড় যুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যায়, তারা নিজের ভেতরের আগুনে সব কিছু পুড়িয়ে ফিনিক্সের মতো জন্ম নেয় এবং নিজের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। অরাজকতার মাঝেই লুকিয়ে থাকে সম্ভাবনা। সানজু। জাগ্রত আত্মা জানে কখন স্থির থাকতে হয়, কখন লড়তে হয়। সাহস মানে অশ্রু বা ভয় না থাকা নয়। সাহস মানে অশ্রু এবং ব্যথা নিয়েও মাথা উঁচু করে এগিয়ে যাওয়া। প্রতিদিন আমরা নিজের মধ্যে ছোট যুদ্ধ করি। পুরনো ভয়, দোষ, সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য। ঠিক সেই সৈনিকের মতো যে জানে হয়তো আজ তার শেষ দিন, তবু সে লড়াই করে। কারণ বিজয় সবসময় শারীরিক জয়ের নাম নয়। কখনো কখনো বিজয় হলো প্রতিটি মুহূর্ত সাহসী থাকা। প্রতিদিনের এই ছোট পরিবর্তন, নিজের ভেতরের আগুনকে প্রকাশ করা, নতুন বছরের প্রতিটি দিনের প্রতিফলন হয়ে ওঠে। যেখানে ক্ষত সেখান দিয়েই আলো প্রবেশ করে। রুমি। নতুন বছর তখনই সত্যিই নতুন হয় যখন আমাদের ক্ষতগুলো আলোর জন্য জায়গা তৈরি করে। তাই উঠে দাঁড়াও ফিনিক্সের মতো, যে জানে পুড়ে যাওয়া মানেই শেষ নয়। জল অগ্নি গোলার মতো ভয়কে ছুঁড়ে ফেলে। সূর্যের মতো জলও অন্যকে পোড়াতে নয়, বরং নিজের আলো দিয়ে অন্ধকার ভেদ করতে। পৃথিবী ক্লান্ত, আহত, রক্তাক্ত। এখানে আলোর দরকার, উষ্ণতা দরকার, সাহসের দরকার। প্রতিদিনের ছোট পরিবর্তন, সাহসী পদক্ষেপ এবং নিজের ভেতরের আগুনের সঙ্গে লড়াই আমাদের জীবনের নতুনত্বকে প্রকাশ করে এবং বছরের শুরুতেই নতুন আলোকে জীবন্ত করে তোলে। নিজেদের কাছে আমাদের অঙ্গীকার। এই নতুন বছর 2026-এর একেবারে প্রথম দিনেই জীবনের এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি, পৃথিবীর কাছে নয়, নিজের ভাঙা আত্মার কাছে। আমরা শপথ নেই আর কখনো নিজেকে অবহেলা করব না। যন্ত্রণা এলে পালাবো না, ভয় এলে মাথা নত করব না। প্রতিবার ভেঙে পড়লেও আমরা আবার উঠে দাঁড়াবো, মায়ের মতো, সৈনিকের মতো, সেই সকল মানুষের মতো যারা দৈনন্দিন সীমাবদ্ধতা, হতাশা, ভয় এবং সমাজের অগ্রহণযোগ্যতার মধ্যেও এগিয়ে যায়। নিজের অন্তরের আগুনকে রক্ষা করব, ক্ষত নিয়ে এগিয়ে যাব, মাথা উঁচু করে চলব। প্রতিদিনের প্রতিটি ছোট পরিবর্তন, প্রতিটি সাহসী পদক্ষেপ আমাদের জীবনের নতুনত্বকে প্রকাশ করবে। এ আমাদের শপথ, বাঁচার, লড়ার এবং আলোর মতো জ্বলে থাকার। শুধু এই বছর নয়, প্রতিটি বছর, যতদিন শ্বাস আছে ততদিন। লেখাটি ফেসবুক পেজ ভয়েস অফ মাই সোল থেকে নেওয়া। লেখাটি লিখেছেন বিজয়া মিত্র দিদি। এত সুন্দর লেখা, এই জন্যই বলছিলাম। আশা করি সকলে অনেক উপকৃত হয়েছেন এই লেখাটি পড়ে। একদমই অন্য ধরনের একটা লেখা, খুব সুন্দর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি লিখেছিলেন বছরের প্রথম দিনে, কিন্তু আমার পাঠ করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখুন।